কোরআনের একটি আয়াত 11 বার পড়ুন, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। কোরআনের এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে সমস্ত রোগের জন্য সেবা স্বরূপ এবং সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। এজন্য এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আপনি কোরআনের চমৎকার একটি আয়াত রয়েছে, ছোট্ট একটি আয়াতের অংশ, এটা যদি আপনি করতে পারেন এবং 11 বার পড়ে যদি ওই মানুষের কথাটা চিন্তা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে, সে যেই হোক না কেন, আপনাকে বাধ্য করে দিবেন। তবে ভালো করে মনে রাখতে হবে, এটা হারাম কাজে লাগানো যাবে না, অবৈধ কাজে এটাকে খরচ করা যাবে না, হালাল পন্থায় খরচ করতে হবে। অনেক পিতামাতা পেরেশান হয়ে গেছে যে সন্তান কথা শুনে না, সন্তান পিতামাতার বাধ্য হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়ে খারাপ কাজ করতেছে, ছেলে খারাপ কাজ করতেছে, কিন্তু মা বাবা কিছু করতেও পারতেছে না। এজন্য পিতামাতা যদি এই আয়াতটি 11 বার পড়ে, তাহলে সন্তান তার কথা শুনবে। এবং অনেক সময় স্বামী স্ত্রীর বাধ্য হয় না, স্ত্রী স্বামীর বাধ্য হয় না। যদি এমন হয়ে যায়, তাহলে যদি এই আয়াতটি 11 বার পড়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পড়বে তাকে তার বাধ্য করে দিবে। এজন্য অবশ্যই অবশ্যই কোরআনের পাওয়ার আমরা বুঝতে পারবো যদি এই আমলটা করতে পারি। এজন্য, এবং এটা মনে রাখতে হবে, হারাম ভাবে করা যাবে না। অনেকে আছে গার্লফ্রেন্ডের জন্য ব্যবহার করবে, একটা মেয়েকে ভালো লাগছে, তাকে হারাম ভাবে উপার্জন করার জন্য সে যদি এই ধরনের আয়াত পড়ে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ভালো করে মনে রাখবেন। এবং এই যে আমলটা আছে, আমলটা করার জন্য আপনাকে 3টি শর্ত পালন করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনি নামাজ পড়বেন। নামাজ আপনাকে পড়তে হবে, কেননা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়দা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে সহযোগিতা করবে। এবং আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন না, এটা হতে পারে না। আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। শুধু আপনি আয়াতটা পড়বেন আর আল্লাহ তাআলার ইবাদত করবেন না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেই যাবেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। 1 নম্বর কাজ হচ্ছে আপনি নামাজ পড়বেন, কারণ ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এজন্য নামাজ পড়তে হবে। প্রেয়ার ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইবাদত নামাজ। এজন্য 1 নম্বর নামাজ পড়তে হবে। 2 নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি একীন থাকতে হবে, যে হ্যাঁ, আল্লাহ আমাকে দিবেনই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন, আমি যেটা চাই সেটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, একীন থাকতে হবে। এবং 3 নম্বর শর্ত হচ্ছে যে আপনি যার ব্যাপারে এটা করবেন, যখন আপনি আয়াতটা পড়বেন 11 বার, তখন আপনি ওই সন্তানের ব্যাপারে অথবা যার ব্যাপারে আপনি পড়ছেন তার ব্যাপারে আপনি একটু চিন্তা করবেন, একটু ফিল করবেন তাকে নিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আয়াতটি হচ্ছে ছোট্ট আয়াত, ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। হ্যাঁ, অনেকেই পারেন দেখছি। ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা, এই আয়াতটি পড়বেন। এই আয়াত যদি 11 বার পড়তে পারেন, তাহলে সে যে কে হোক না কেন, যদি হালাল পন্থা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার বাধ্য করে দিবেন।